Hi, hello student, hello everyone, welcome again in Bongo Pathsala. তো স্টুডেন্ট আজকে সানডে আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার বেস্ট দিন। ওকে, তো বেসিক্যালি দেখো আজকের ক্লাসে আমরা সায়েন্সে যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে নর্মালি আমরা জানি হচ্ছে যে কোনো কিছু দহনের জন্য বা বলতে পারি একটা মোমবাতির দহনের জন্য বা জ্বলে থাকার জন্য অক্সিজেন দরকার, তাই তো? এটা আমরা জানি প্রত্যেকে। কিন্তু আজকে যেটা দেখবো সেটা হচ্ছে মোমবাতির যখন আমরা দহনের জন্য অক্সিজেন দরকার এবং সেই অক্সিজেন লেভেলকে যখন আমরা কাট করে দেবো, বাইরের পরিবেশ থেকে পুরোপুরি আলাদা করে দেবো এবং তারপরে দেখবো যে সেখানে যে মোমবাতিটা জ্বলছিল সেটা নিভে যাওয়ার পরিবর্তে প্রথমে কিন্তু খুব উজ্জ্বলভাবে জ্বলবে এবং তারপরে উজ্জ্বলভাবে জ্বলার পর সেটা দপ করে নিভে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটি হচ্ছে আজকে দেখবো এবং এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে পুরোটা এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমরা দেখবো এবং এর কারণটা বোঝার চেষ্টা করবো। তো নাও লেট না করে দেখে নেওয়া যাক। তো স্টুডেন্ট ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি এখানে একটা কাঁচের চিমনি, যেটা হচ্ছে হ্যারিকেনের জন্য ইউজ করা হয় মেনলি, তবে আজকে হচ্ছে খুবই রেয়ার এটা, যেহেতু আমাদের হ্যারিকেন ইউজ হয় না। তো সেকেন্ড আমাদের যেটা হচ্ছে একটা মোমবাতি। ঠিক আছে, একটা ছোট্ট মোমবাতি নিয়েছি, কাঁচের তুলনায় হচ্ছে আমাদের ছোট লাগবে সেই জন্যই ছোট নিয়েছি। সাথে আমাদের নিতে হচ্ছে একটা থালা এবং তার সাথে কিছু পরিমাণ জল। ঠিক আছে, যাতে হচ্ছে নিচের যে বায়ু সেটা যাতে কোনোভাবে নিচ থেকে এর ভেতরে প্রবেশ না করতে পারে, সেই জন্য বেসিক্যালি আমরা এখানে থালায় কিছুটা জল হচ্ছে নিই। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের একটা কার্ডবোর্ড নিতে হচ্ছে এর উপরটাকে কভার করার জন্য। আর লাস্ট যেটা হচ্ছে আমাদের মোমবাতি জ্বালানোর জন্য একটা গ্যাস। ওকে, তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের দরকার পড়বে আজকের এক্সপেরিমেন্টের জন্য। ঠিক আছে, তো স্টুডেন্ট ফার্স্টে আমরা হচ্ছে মোমবাতিটাকে জ্বালিয়ে হচ্ছে জলের মধ্যে বসিয়ে নিয়েছি। এবার আমরা বেসিক্যালি আমাদের যে গ্লাস চিমনিটা আছে তার সাহায্যে এটাকে নিচের যে বায়ু আসার জায়গাটা সেটাকে ব্লক করবো। ওকে, তো নিচ থেকে দেখো এখানে যে চিমনি আছে তার নিচ থেকে আমাদের আর বায়ু ঢুকবে না। এবার আমরা কি করবো, বেসিক্যালি আমাদের যে কার্ডবোর্ড আছে এটার সাহায্যে আমরা উপরের যে বায়ু ঢোকার যে স্পেসটা আছে এটা বেসিক্যালি বন্ধ করবো এবং করার ফলে যে জিনিসটা ঘটবে সেটাকে লক্ষ্য করো। বেসিক্যালি কি হবে দেখো, এর উপরে যে বায়ুর স্তরটা আছে না, এখন যেটা হচ্ছে এখান থেকে গরম বায়ু বেরোচ্ছে প্লাস তার পাশ থেকে হচ্ছে ঠান্ডা বায়ু প্রবেশ করছে। ঠিক আছে, যে কারণে মোমবাতিটা জ্বলছে এবং অক্সিজেনের সাপ্লাই কিন্তু প্রপার আছে এখানে। কিন্তু যেই আমরা এটা বন্ধ করে দেবো তখন আলটিমেটলি কি হবে, অক্সিজেনের সাপ্লাই তো বন্ধ হবে, সাথে সাথে হচ্ছে এখানে গরম বায়ু বেসিক্যালি হচ্ছে এই মুখের জায়গাটায় জমা হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত। এবং নিচের দিকে এখানে যে ঠান্ডা বায়ুগুলো আছে না, তারা এখানে না রোটেট করা শুরু করবে এবং ঠান্ডা বায়ু আস্তে আস্তে গরম হতে থাকবে এবং যতক্ষণ বেসিক্যালি তারা রোটেট করতে থাকবে এখানে যে শিখাটা তোমরা দেখছো সেটা না আস্তে আস্তে উপরের দিকে লম্বা হতে থাকবে। ঠিক আছে, তো পুরো জিনিসটা হচ্ছে দেখতে থাকবে। এবার কিন্তু আস্তে আস্তে এই যে শিখাটা আছে না সেটা আস্তে আস্তে দেখো লম্বা হতে থাকবে। ঠিক আছে, লক্ষ্য করো কতটা লম্বা হচ্ছে, দেখো একদম প্রায় মনে হচ্ছে না অনেকটা ছুঁই। এবার দেখো আস্তে আস্তে মোমবাতিটা দপ করে নিভে যাবে। ঠিক আছে, এই দেখলে। তো এবার পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কিন্তু এটা হচ্ছে কতটা লম্বা হতে শুরু করলো, তারপরে যখন অক্সিজেন লেভেল পুরোপুরি কমে গেল এবং গরম বায়ু এবং ঠান্ডা বায়ুর যে রোটেশন শুরু হয়েছিল এর মধ্যে, সেই রোটেশনটা যখন কমপ্লিট হয়ে গেল না এবং ভিতরে আর অক্সিজেন বেঁচে নেই, তখন হচ্ছে হঠাৎ করে মোমবাতিটা দপ করে নিভে গেল। তো নাও স্টুডেন্ট পুরো প্র্যাকটিক্যালটা তোমরা হাতে কলমে দেখলে যে বেসিক্যালি কি হলো এবং এটা চাইলে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। দেখো এখানে আমরা একটা জিনিস দেখলাম যে যখন আমরা পুরোপুরি হচ্ছে এয়ারটাকে ক্লোজ করে দিলাম নিচে জল দ্বারা এবং উপরে হচ্ছে কার্ডবোর্ড দ্বারা, তখন কিন্তু বেসিক্যালি এর মধ্যে হচ্ছে বায়ুটা সীমাবদ্ধ হয়ে গেল এবং এর মধ্যে যে বায়ুগুলো ছিল ভালো করে যে লক্ষ্য করো, যদি এখানে মোমবাতি জ্বলতে থাকে তাহলে এর উপরের দিকে যে বায়ুগুলো সেগুলো কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে গরম হতে থাকে এবং এই জায়গাটায় যে ঠান্ডা বায়ুগুলো থাকে না তারা নিচের দিকে আসতে শুরু করে এবং মোমবাতি যেখান থেকে জ্বলছিল তারা নিচের দিকে আসতে শুরু করে এবং তারপরে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা রোটেট হয়, বোঝা গেল? এবং বারবার হচ্ছে উপরে ঠান্ডা বায়ুগুলো আস্তে আস্তে নিচে আসতে থাকে এবং গরম বায়ুগুলো আস্তে আস্তে উপরে যেতে থাকে এবং এই কারণেই কিন্তু মোমবাতির যে শিখাটা আছে সেটা ছোট হয়ে যায়, মানে প্রশস্তটা অত বেশি থাকে না, সেটা কমে যায় কিন্তু উপরের দিকে অনেকটা হচ্ছে বেড়ে যায়, বোঝা গেল? এবং যে কারণে একদম নিভে যাওয়ার আগে হচ্ছে হঠাৎ করে মোমবাতিটার শিখাটা সরু হয়ে গিয়ে মানে পাতলা হয়ে গিয়ে উপরের দিকে উঠে যায় এবং তারপরে সেটা দপ করে নিভে যায়। ওকে, তো স্টুডেন্ট নাও আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে এবং একটা মোমবাতি নিভে যাওয়ার আগে কেন হচ্ছে হঠাৎ করে একটু জোরে জ্বলে ওঠে এবং তারপর দপ করে নিভে যায়। ওকে, তো নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এই ধরনের হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট আরও দেখার জন্য বঙ্গ পাঠশালাকে সাবস্ক্রাইব করো। ওকে।